আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু বিনোদন মিয়া বাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা কথা বলবো, অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যায় এবং হোয়াটসঅ্যাপ হ্যাক হলে কিভাবে আমরা বুঝবো এবং আমরা কিভাবে সমাধান করব। এই বিষয়গুলি আমাদের সবারই মনে প্রশ্ন জাগে এবং আমাদের প্রবাসীর ক্ষেত্রে এগুলা বেশিরভাগই হয়ে থাকে। তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ সবাই নিজের ফোন থেকে নিজেই সমাধান করতে পারবেন। আমাদের প্রবাসীদের ক্ষেত্রে এগুলো বেশি হয়ে থাকে কেন? আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে লেনদেন করে থাকি বা আত্মীয় স্বজন বা আমাদের বন্ধু যারা আছে তাদের কাছ থেকে আমরা টাকা এনে থাকি। ওই ভয়েসগুলো আমাদের থাকে বা ওই এসএমএসগুলো থাকে বা ওই আইডিগুলো থাকে, ওইগুলো হ্যাকাররা ব্যবহার করেই আপনার কণ্ঠ ভয়েস দিয়ে এবং আপনার মাধ্যমে এসএমএস করে আপনার আইডি থেকে অনেক অনেক টাকা হাতিয়ে নিচ্ছে। আমারও এভাবে 100 রিয়ালের মতো নিয়েছিল। আলহামদুলিল্লাহ আমি বেঁচে গেছি। আমি অনেকগুলো টাকা ছাড়তে চেয়েছিলাম, কিন্তু ওই টাকার অ্যামাউন্টটা যদি বলতাম তাহলে হ্যাকাররা অ্যাকাউন্টটা চেঞ্জ করে দিত। চেঞ্জ করে দিলে সে ওই অ্যাকাউন্টে টাকাটা পাঠাইতো, কারণ আমার এসএমএস গেছে তার হোয়াটসঅ্যাপে। তো আসুন আমরা দেরি না করে এখনই চলে যাই হোয়াটসঅ্যাপের ভিতরে। তো আমরা সবাই হোয়াটসঅ্যাপের ভিতরে চলে আসলাম হোয়াটসঅ্যাপের ভিতরে। হোয়াটসঅ্যাপের ভিতরে আসার পরে দেখেন এই কর্নারে একটি 3 ডট চিহ্ন আছে। আমরা 3 ডট চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লেখা আছে লিঙ্ক ডিভাইস লেখা আছে। আমরা এই লিঙ্ক ডিভাইসের উপরে টাচ করব। তো আমরা এই লিঙ্ক ডিভাইসের উপরে টাচ করার পরে দেখেন এইভাবে একটা অপশন আসবে। যদি আপনার হোয়াটসঅ্যাপ কেউ হ্যাক করে থাকে তাহলে তার ফোনের সে কি ফোন চালায় বা তার ফোনের নাম কি, এইটা এখানে শো করবে। এটা শো করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার হোয়াটসঅ্যাপ অন্য একটি ফোনে লগ ইন আছে। আপনি রিমুভ কীভাবে করবেন? আপনি বলতে পারতেছেন হ্যাঁ ভাই আমি রিমুভ কীভাবে করব। আপনি রিমুভ করবেন, রিমুভ করার জন্য এইখানে যে লগ ইন করা আছে যে মোবাইলের নাম দিয়ে ওইটার উপরে টাচ করবেন। টাচ করার পরে ওইটাকে আপনি রিমুভ করবেন। রিমুভ একটা অপশন আসবে, ওটাকে আপনি রিমুভ করে দিবেন। রিমুভ করে দিলে এই এখন যেভাবে দেখেন এভাবে লক সিস্টেম হয়ে যাবে, অটোমেটিক লক সিস্টেম হয়ে যাবে। লক সিস্টেম হয়ে গেলেই আপনার হোয়াটসঅ্যাপ আপনার কাছেই থাকবে এবং নিরাপদেই থাকবে। আপনি মনে করেন যে আপনার হোয়াটসঅ্যাপ কেউ যদি লগ ইন করে বা কেউ যদি হ্যাক করে, তাহলে আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে। সেটা আপনি যে কোনোভাবেই দিতে পারেন, যে কোনোভাবেই আসতে পারে, হয়তো বা যে কোনো ফোনের মাধ্যমে আসতে পারে। অনেকগুলো ফোন আসে অনেকগুলো কোডের মাধ্যমে, ওই ফোনগুলো কখনো রিসিভ করবেন না। হয়তো বা এসএমএস আসতে পারে, আপনি ক্লিক করলেই অটোমেটিক তার কাছে চলে যাবে আপনার রেফার কোড। এবং আমরা মাঝে মাঝে এভাবেও করে থাকি, অনেকের মাধ্যমে পরে ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নক দিলে আমরা কথা বলেও আমরা কথার চলে পরে বসি। সেটা কিভাবে বলতে পারেন? সেটা হচ্ছে আপনাকে একজন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে, বলছে যে ভাইয়া হোয়াটসঅ্যাপে কথা হবে। আপনি হোয়াটসঅ্যাপটা যখন করতে গেছেন, হোয়াটসঅ্যাপ তার ওই আইডিতে নাই, আসবে কিভাবে? আপনি তাকে বলতেছেন যে আপনার হোয়াটসঅ্যাপ আসতেছে না, ভালো কথা হোয়াটসঅ্যাপ আসতেছে না, তাহলে সে আপনাকে বলবে ভাই আপনি আবার ট্রাই করেন। তাহলে ভাই হয়তো আপনার ফোনে সমস্যা হয়েছে, তাহলে ভাই আপনি একটা কাজ করেন, আমি আপনার একটা লিঙ্ক পাঠাইতেছি, ওই লিঙ্কটা আপনি ক্লিক করেন, ঠিক আছে? এভাবে নানান ধরনের করবে। ভাই একটা রেফার কোড গেছে, ওইটা আপনি বলেন, তাহলে লগ ইন হয়ে যাবে। মনের ভুলে এভাবে কেউ কাজ করবেন না। বিশেষ করে আপনারা যারা প্রবাসী আছেন, প্রবাসীদেরকে সাবধান করে দিচ্ছি আমি যে প্রবাসী ভাইরা আপনারা কষ্ট করেন, আপনারা মাথার ঘাম পায়ে ফেলাই আপনারা ইনকাম করেন। আমি একজন সৌদি আরব প্রবাসী, আমিও জানি যে কতটা কষ্ট হয়। সেই টাকাটা যদি অন্য একজনে নিয়ে যায়, আসলে সেটা কষ্টকর। তাহলে আমি আপনাদের বলবো যে আমরা সবাই সাবধান হই এবং এভাবে আপনারা সবাই সাবধানতা বজায় রাখুন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে হইলে আমাদের বিনোদন মিয়া বাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।